এই ধরনের যে কি পরিমাণ মানে গালাগালি, খারাপ ভাষায় কথা বলা এবং চিৎকার চেঁচামেচি করা, যেখানে এটা একটা ফ্যামিলি বাসা। আপনারা দেখছেন এখানে আমার পরিবার থাকে, আমার ছোট ছোট বাচ্চারা থাকে, আমার যারা সহকারী কাজের মানুষজন আছে, আমার বৃদ্ধ মা আছে, অসুস্থ মা আছে। তাদের সামনে ও যে ধরনের মানে চিৎকার চেঁচামেচি বা ভায়োলেন্স করেছে ঘরের ভিতরে, আমি এক কথায় বলতে পারি যে আমার বাসায় একটা ভায়োলেন্স ক্রিয়েট করা হয়েছে। আমার মনে হয়েছে যে এটা একেবারেই মানে ইচ্ছা করে, কারণ ঝগড়াঝাটি সবাই করে, এমন না যে কেউ ঝগড়াঝাটি করে না, ঝগড়াঝাটি সবাই করে, কিন্তু সেই ঝগড়াটা লাইভ করা, এভাবে 4টা লাইভ, একটা লাইভ না বরং 4টা লাইভ করা, তাও আবার আমাকে না জানিয়ে। আমি কিন্তু বুঝতেছিলাম না যে সে একটা লাইভ করতেছে। আমি আমার মতো খুব প্রাইভেট লাইফের মতো যেভাবে মানুষ থাকে ঘরে, বেডরুমে যেভাবে থাকে, সেখানে সে একটা এটা একেবারে ইচ্ছাকৃত আমাকে সমাজের সামনে মানে ঘৃণিত করার জন্য, আমাকে অপমানিত করার জন্য, আমাকে হেয় করার জন্য। এছাড়া একটা ভায়োলেন্স যে আমার বাসার ভিতরে করেছে, এটা মানে এটা একেবারেই উদ্দেশ্য করেই করা হয়েছে। এটা প্রি প্ল্যান করেই করা হয়েছে যে এটা এভাবেই করা হবে। নাহলে একটা সামান্য ঝগড়াঝাটি মানুষ যেভাবে ও যেভাবে অঙ্গভঙ্গি, বিকৃত অঙ্গভঙ্গি, অশ্রাব্য ভাষায় গালাগালি, এগুলো আসলে কখনোই হওয়ার কথা না। আমি এখনও যথেষ্ট হুমকি ধামকি মানুষের কাছ থেকে ফোনে থ্রেট পাচ্ছি, মানুষজনকে দিয়ে আমাকে কল করানো হচ্ছে। তো আমি বলবো যে আমার ক্ষতি করতে চায়, আমার বাচ্চাদের ক্ষতি করতে চায়, এটা ক্ষতি করার উদ্দেশ্যেই আমাকে এই জিনিসগুলো করা হয়েছে। এবং এটা আমি মুখে বলছি না, এটা আপনারা সবাই লাইভে দেখেছেন, এবং যারা লাইভে দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে একটা মানুষের বাসায় এই ধরনের কার্যকলাপ হইতে পারে না। একটা সাধারণ মানুষের বাসায় এই ধরনের কার্যকলাপ কেউ লাইভ করে না। ঝগড়াঝাটি হলেও ঝগড়াঝাটি নিজেদের মধ্যে যাওয়া হয়, একটা সময় সলভ করা হয়, বা বড়দের সহায়তায় থামানো হয়, বা যেটাই হোক না কেন। কিন্তু সেদিন যেটা করেছে সেটা একেবারে ঠান্ডা মাথায় প্ল্যান করে সে এটা করেছে, আমাকে আসলে মানসিক চাপ দেওয়ার জন্য। আপনাদেরকে বলেছি যে ও আমার বাড়িটা চেয়েছিল, এবং ও আমার কাছে এর আগের দিন যেটা হয়েছে যে একটা জমি কিনে চেয়েছে, এবং আপনারা সবসময়ই জেনে আসছেন যে ও কোনো না কোনো কিছু যখন চেতে থাকে তখন সেটার জন্য সে একদম মরিয়া হয়ে যায়, ওটা না পাওয়া পর্যন্ত সে থামে না। তো এই পুরো ব্যাপারটাই আসলে করা হয়েছে একেবারেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে, আমার গলায় পাড়া দিয়ে আমাকে মানে কি বলবো, আমাকে দেওয়ালে পিঠ ঠেকিয়ে আমার কাছে জিনিস আদায় করা, যৌতুক আদায় করার মতো কথাটা আমি এখন বলতে চাই। আসলে গিফট না, এটা আমি বলবো যে তারা আমার কাছে যৌতুক দাবি করেছে। যৌতুকের যেভাবে আছে না, মানুষ অত্যাচার করে যে যৌতুক দাবি করে, যেহেতু আমি তো জানতাম যে আমি তার ওয়াইফ, তো সে যদি আমাকে এটা কিনে দিতেই হবে, এবং ওর স্বভাব হচ্ছে যে ওইটা কিনে না দেওয়া পর্যন্ত ওর যত রকম অত্যাচার আছে, মানসিক বলেন, শারীরিক বলেন, মানে সামাজিক বলেন, সব ধরনের, সে একটা পর্যায়ে যে তার আব্বু বলতে বাধ্যই হয় যে দিয়ে দাও মা, ও এটা পেলে শান্ত হয়ে যাবে, দিয়ে দাও। আমি তো বলেছি যে আমার মানে ঋণ হয়ে গেছে ওকে জিনিস দিতে দিতে। এখানে প্রলোভনের তো কোনো ব্যাপারই নাই। যেখানে আমি যদি সচ্ছল থাকি তাহলে আমি নিজে আনন্দে ঘুরে ফিরে চলতে পারি, সেখানে আমার ওকে দিতে 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 আজকে ফকিরের মতো অবস্থা হয়ে গেছে। আর কি বলবো, মানে সে যে অন্য নারীদের সঙ্গে গিয়ে আমি থাকা অবস্থায় সম্পর্ক করেছে, সেটাও তো একটা প্রতারণা হয়েছে। মানে কোন দিক দিয়ে আমি প্রতারিত হইনি? আপনি যেটাই বলেন না কেন, মানসিক বলেন, সামাজিক বলেন, আর্থিক বলেন, শারীরিক বলেন, অন্য নারীর সঙ্গে যে সে আমার সাথে প্রতারণা করেছে, আমি সমস্ত মানে অ্যাজ এ হোল আমি পুরোপুরি সব কিছুভাবেই তার কাছে প্রতারিত হয়েছি। এমন একটা দিক খুঁজে বলতে পারবেন না যে না আমি, ও যেটা বলে না আমি ওকে ভাইরাল করেছি, ও আমাকে ভাইরাল করেছে হচ্ছে নেগেটিভভাবে, একেবারেই নেগেটিভভাবে ভাইরাল করেছে। আর লোকজনের কাছে আমাকে অপমান করেছে, লোকজনের কাছে আমাকে ছোট করেছে, লোকজনের কাছে আমাকে অপদস্থ করেছে। আমি পজিটিভলি সোশ্যাল মিডিয়াতে তো ভাইরাল হইনি। আমাকে লোকজন মানে যত প্রকার খারাপ কথা বলে, ওই যে আপনারাও নিজেরা বলেন যে আপু আপনারা নির্লজ্জ, বেহায়া, এটা সেটা, আমি তো ভাই ওর কাছ থেকে ছুটকারাই পেতে পারতেছি না। আমি তো ছুটে আসতে পারতেছি না। আমি তো ওর কাছে কোনো মানে পজিটিভলি ফেমাস হইনি। আমাকে হেয় করে অপমান করে অসম্মানী করে এভাবে আমাকে ভাইরাল করা হয়েছে। আমাকে তো কোনো সম্মানের সাথে ভাইরাল করা হয়নি। এরকম ভাইরাল তো কেউ হতে চায় না, আমিও চাইনি, আমারও দরকার নেই। তো আমি একটা সাধারণ মানুষ, আমি নিজের সংসার পরিবার এগুলো নিয়েই থাকতে চেয়েছিলাম, কিন্তু এগুলোর মধ্যেই যখন তার চাহিদার পরিমাণটা এত বেড়ে গেল যে সেই চাহিদা আমি মিটাতে পারছি না, সেই চাহিদা আমি পূরণ করতে পারছি না। দিয়ে গোসল করাটাও কিন্তু তার একটা কৌশল ছিল, মানুষের সিম্প্যাথি পাওয়ার কৌশল ছিল। বিভিন্ন সময়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে মানুষের
সিম্প্যাথি আদায় করে, এটা তার সিম্প্যাথি আদায়েরই একটা কৌশল। আমি এই যে হাত জোর করলাম, এবার আমি ক্যামেরার সামনেই বললাম, মানুষটার ছায়াও দেখতে চাই না। আমি আমার পরিবারের উপর থেকে, আমার সন্তানের উপর থেকে এই মানুষটার ছায়াটা আমি দেখতে চাই না। আমি চাই যে ভাই আমাকে ছেড়ে দেন আপনি।